এই দুটো মিষ্টি আজ আমি বানিয়ে দেখাবো। তবে এটা আজকে দেখাবো, এটা কালকে তোমাদের দেখাবো, আমাকে ফলো করতে হবে তার জন্য। নমস্কার, আমি মৌসুমি। আজকে দুর্দান্ত দুটি মিষ্টি রান্না নিয়ে চলে আসছি তোমাদের। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আবার কি বলতো, হ্যাঁ, রাজ্যের নতুন করে আবার জন্ম হলো, সেই আনন্দে মিষ্টি মুক্ত করতেই হবে। চলো কি কি লাগছে দেখা যাক। দেখো, এই বাদামটা ভেজে নিয়েছি শুকনো খোলায়, এবারে গুঁড়ো করে নিতে হবে এইভাবে। খোয়া ক্ষীর, কিশমিশ, বাদাম, এখানে আছে দুধ, চিনি, আর এখানে গুঁড়ো দুধ আছে। চলো শুরু করি। কড়াইয়ে সামান্য জল দিয়ে তাতে চিনিটা দেব। এরপর চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওই গুঁড়ো বাদামটা দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। এরপর দেব খোয়া ক্ষীর। সামান্য দুধটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব গুঁড়ো দুধ। তারপর এরকম ঠিক টাইট হয়ে গেলে নামিয়ে নেব। হাত দেওয়া যাবে, এরকম ঠান্ডা হয়ে গেলেই আমি আমার মতো করে একটু গোল করে নিয়ে একটু হাতে চেপটে দিয়েছি। এবার তোমরা তোমাদের মতো করে শেপ করে নিতে পারো। এইভাবে সাজিয়ে দিলেই আমাদের মিষ্টি রেডি। তো দেখলে মিষ্টি রেডি হয়ে গেছে, তোমরা ঘরে বানাও। তো কেমন হয়েছে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইবের মধ্যে জানাও। আর ফেসবুক পেজে একটা ফলো করে দিও। ধন্যবাদ।